বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো দুনিয়ার সবচেয়ে সেরা ফটো এডিটিং অ্যাপস। এই অ্যাপসটির সাহায্যে খুব অল্প সময়ে আপনার মনের মতো প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন। শুধু তাই নয়, এই একটি অ্যাপসে অসংখ্য ফিচার রয়েছে যা ব্যবহার করে শেষ করতে পারবেন না। আপনি যেরকম ফটো এডিটিং কল্পনা করেন সেই রকম ফটো এডিট বাস্তবে করতে পারবেন এই অ্যাপসটির সাহায্যে। তো কীরকম প্রফেশনাল আপনার ইচ্ছে মতো ফটো এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথে থাকবেন। যে কোনো ফটো এডিটিং আপনার পছন্দের ফটো এডিটিং করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন ফটো এডিটর। জাস্ট ফটো এডিটর লেখার পর দেখতে পাচ্ছেন ফটো এডিটর। জাস্ট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপসটির লোগোটি দেখে নেন। জাস্ট অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট কী করবেন, ওপেন অপশনে ক্লিক দিবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন অপশনে ক্লিক দিবেন। এই অ্যাপসটি যদি আমি দেখাই, এটি হচ্ছে প্রায় দেখতে পাচ্ছেন 3 মিলিয়ন রিভিউ এবং ডাউনলোড সংখ্যা 100 মিলিয়ন। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি কীরকম ডাউনলোড হয়েছে। অবশ্যই এটির অনেক উপকারিতা রয়েছে দেখেই কিন্তু মানুষ অনেক লোক ডাউনলোড করেছে এটাই। তো জাস্ট কী করবেন, অ্যাপস ইনস্টল করার পর জাস্ট ওপেন অপশনে ক্লিক দিবেন। তো ওপেন অপশনে ক্লিক দিবেন, জাস্ট অল্প কিছুক্ষণ লোড নেবে। অবশ্যই আপনি কী করবেন, আপনার ফোনের ডাটা কানেকশনটা চালু রাখবেন। আপনি চাইলে অফলাইনেও ফটো এডিটিং করতে পারেন, তবে ডাটা কানেকশন চালু রাখলে আপনি খুব সহজে ফ্রি ট্যাম্পলেটগুলো ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে ফটো এডিটিং করতে পারবেন। তো এখানে শো করতেছে এরকম ইন্টারফেস, এখানে শো করতেছে ট্যাম্পলেট। জাস্ট ট্যাম্পলেট অপশনে যদি চান এই ধরনের ট্যাম্পলেটগুলো ইউজ করে খুব সহজে এডিটিং করতে পারেন। তো আপনি যদি চান প্রফেশনাল মানে ফটো এডিটিং করবেন, তার জন্য কী করবেন, জাস্ট এখানে শো করতেছে ফটো অপশনটিতে ক্লিক দিবেন। ফটো অপশনটিতে ক্লিক দেওয়া আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চান জাস্ট সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট অ্যাড শো করতে পারে, অ্যাডটি ক্লোজ করে দেবেন। অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পর এরকম ফটোটি আপনার এই অ্যাপসটির মধ্যে হোম অপশনে চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনি চাইলে ক্রপ করতে পারেন। এখানে নিচে শো করতেছে ক্রপ, জাস্ট ক্রপ অপশনে ক্লিক দিবেন। আবারও কী করবেন, ক্রপ অপশনে ক্লিক দিবেন। ক্লিক করার আপনার ফটোটি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ক্রপ করে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে ক্রপ করে নেওয়ার পর জাস্ট কী করবেন, উপরে টিক মার্ক, জাস্ট এই টিক মার্ক অপশনটিতে ক্লিক দিবেন। টিক মার্ক অপশনটিতে ক্লিক দিলে এখানে কিন্তু ক্রপ হয়ে যাবে। এরপর এখানে শো করতেছে দ্বিতীয় অপশনটি হচ্ছে ফিল্টার। জাস্ট ফিল্টার অপশনটিতে ক্লিক দিলে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার করতে পারেন। এখান থেকে অসংখ্য ফিল্টার রয়েছে, আপনি পছন্দ অনুযায়ী ফিল্টার করে নিতে পারেন। তো আমি অরিজিনাল দিয়ে দিচ্ছি। তো এখানে তারপর শো করতেছে অ্যাডজাস্ট অপশনটিতে যদি ক্লিক দেন এখানে শো করতেছে ব্রাইটনেস। জাস্ট আপনি এখান থেকে ব্রাইটনেসটি বাড়া কমা করতে পারেন। এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে ব্রাইটনেসটি বাড়া কমা করে টিকমার্ক অপশনে ক্লিক দিলে ব্রাইটনেসটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এরপর শো করতেছে ইফেক্ট। জাস্ট ইফেক্ট অপশনটি যদি ক্লিক দেন তো এখানে বেশ কিছু অপশন শো করতেছে। এখানে শো করতেছে নিয়ন। জাস্ট নিয়ন অপশনটিতে যদি ক্লিক দেই তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের নিয়নগুলো এখানে ফ্রিতে দিতে পারেন। এখানে অসংখ্য নিয়ন আছে, আপনি খুব সহজে এডিটিং করতে পারেন। তো এখানে যদি আপনি জাস্ট লাভ অপশনটিতে ক্লিক দিলে এখানে লাভের বিভিন্ন ধরনের নিয়ন রয়েছে, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। অসংখ্য রয়েছে, আপনি পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন। তো আমি এটি সংক্ষেপে ভিডিওটি করার চেষ্টা করতেছি যাতে বেশি ভিডিওটি বড় না হয়, সংক্ষেপে দেখানো। তো এখানে শো করতেছে লাইন। জাস্ট লাইন অপশনটিতে ক্লিক দিবেন। এখানে লাইন অপশনটিতে ক্লিক দিয়ে অসংখ্য এরকম এডিটিং টেমপ্লেট পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী একটি সিলেক্ট করে দেবেন। তো যেটি আপনার পছন্দ হবে সেটি সিলেক্ট করে দেওয়া। উপর শো করতেছে টিকমার্ক, জাস্ট টিকমার্ক অপশনটিতে ক্লিক দিয়ে কিন্তু হয়ে যাবে। এরপর আরও শো করতেছে এখানে ব্যাকগ্রাউন্ড। জাস্ট ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক দিবেন। এখানে অসংখ্য ফ্রি টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে এই টেমপ্লেটগুলো ব্যাকগ্রাউন্ডগুলো সেট করতে পারেন আপনার ফটোতে। তো এখানে আমি এটি দিচ্ছি। এটি দেওয়ার পর উপরে টিকমার্ক অপশনে ক্লিক দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। তো এখান থেকে আপনি চাইলে আপনার ফোনে থাকা যে কোনো ব্যাকগ্রাউন্ডও এখান থেকে সেট করতে পারেন। তার জন্য এখানে শো করতেছে একটি গ্যালারির মতন আইকন। জাস্ট এই অপশনটিতে ক্লিক দিলে এখান থেকে আপনার ফোনে নিয়ে যাবে। আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চান জাস্ট সেই ফটোটি সিলেক্ট করলে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো এখান থেকে আপনি করে নেবেন। তো এরপর শো করতেছে এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনি পছন্দ মনে এখান থেকে আপনি কার্টুনের মতন আপনার ফটোগুলো এডিট করতে পারেন। তো কার্টুন অপশনে যদি ক্লিক দেয় এখানে অসংখ্য কার্টুন রয়েছে, এরকম আপনার ফটোটি দেখতে লাগবে।
তো এখান থেকে আপনি চাইলে সেট করে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি। এখানে তো অসংখ্য ফিচার রয়েছে, আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। তো এবার শো করতেছে বিউটিফুল অপশনে আপনার ফেসটি চিকন মোটা বিভিন্ন স্টাইল করে নিতে পারেন। তো এরপর শো করতেছে হচ্ছে রিমুভ, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড অপশনটি ঘষাঘষি করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আপনি এটি চাইলে করে নিতে পারেন প্রয়োজন অনুসারে। তো এরপর শো করতেছে ফিট, জাস্ট ফিট অপশনটিতে ক্লিক দিবেন। ফিট অপশনটিতে ক্লিক দেওয়া এখানে শো করতেছে বর্ডার, জাস্ট বর্ডার অপশনটিতে ক্লিক দিবেন। এখান থেকে চাইলে আপনি বর্ডারটি সিলেক্ট করতে পারেন, এখানে সাদা বর্ডার দিতে পারেন, লাল বর্ডার দিতে পারেন। দেওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক দিলে বর্ডারটি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর শো করতেছে আর্ট, এখানে আপনি যদি যে কোনো ফটোতে টেক্সট অ্যাড করতে চান তার জন্য এখানে শো করবে টেক্সট, জাস্ট টেক্সট অপশনটিতে ক্লিক দিবেন। এখানে আবারও ফন্ট অপশনে ক্লিক দিবেন। ফন্ট অপশনে ক্লিক দেওয়া এখানে আপনি আপনার নাম বা যে কোনো কিছু টেক্সট অ্যাড করতে পারেন। যে কোনো কিছু লিখে উপরে টিক মার্ক অপশনে ক্লিক দিলে কিন্তু টেক্সটটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি টেক্সটটি একটু বড় ছোট করতে পারেন, এখানে চাইলে আপনি কালারও পরিবর্তন করতে পারেন। তো এখানে যদি কালার অপশনে ক্লিক দেন তাহলে এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি যে কোনো কালার একটি দিতে পারেন। তো এটি আমি দিলাম, দেওয়ার পর এখানে কি করব, টেক্সট অপশন টিক মার্ক অপশনে ক্লিক দিব। তো টিক মার্ক অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু আমার টেক্সটটি অ্যাড হয়ে গেল। এখানে শো করতেছে স্টিকার, জাস্ট স্টিকার অপশনটিতে ক্লিক দিবেন। স্টিকার অপশনটি এখানে বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে, আপনি চাইলে স্টিকারগুলো এখানে আপনার ফটোতে বসিয়ে দিতে পারেন। এখানে বিভিন্ন রিয়েক্টের স্টিকার রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্টিকার আপনি বসিয়ে দিতে পারেন। তো এবার শো করতেছে ব্লুর অপশনটিতে ক্লিক দিবেন। এখানে বিভিন্ন স্টাইলিশ আপনার ফটোতে করে নিতে পারেন। এখানে চাইলে আপনি আপনার ফটো যদি একটু লো কোয়ালিটি হয়ে থাকে আপনি চাইলে এইচডি কোয়ালিটিতে পরিণত করতে পারেন। তার জন্য এখানে শো করতেছে ইনহ্যান্স, জাস্ট ইনহ্যান্সার অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া আবার কী করবেন, ইনহ্যান্স অপশনে ক্লিক দিবেন। ইনহ্যান্স অপশনে ক্লিক দেওয়া জাস্ট কিছুক্ষণ প্রসেসিং হবে, অল্প কিছুক্ষণ প্রসেসিং হচ্ছে, জাস্ট ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট হওয়া, এখান থেকে আপনি চাইলে ইনহ্যান্স করে এই পাশে বাম পাশে টেনে নিয়ে আসবেন এই ডায়েরিটি, তাহলে আপনার ফটোটি আরও এইচডি কোয়ালিটি হবে এবং আরও রেজুলেশনটি আরও ভালো হবে এবং বৃদ্ধি পাবে। তো এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক দিবেন। টিকমার্ক অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে একটি অ্যাড, জাস্ট ওয়াজ অ্যাড এই অপশনটিতে ক্লিক দিবেন, তাহলে আপনার কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। এরকম ভিডিও একটি দেখার পর আপনি ইনহ্যান্স করে নিতে পারেন, আপনার ফটোটি এইচডি কোয়ালিটি করতে পারেন। এখানে শো করতেছে কাট আউট, জাস্ট কাট আউট অপশনটাতে ক্লিক দিলে আপনি এখানে বিভিন্ন ধরনের লাভ অপশন বা এই ধরনের শেপগুলো দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আপনি চাইলে দিয়ে নিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো এখান থেকে সব কিছু আপনার ফটোটি যখন এডিটিং হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন আপনি কী করবেন, আপনাকে অবশ্যই আপনার ফটোটি কিন্তু সেভ করতে হবে গ্যালারিতে। তার জন্য আপনি কী করবেন, উপরে শো করতেছে সেভ, জাস্ট সেভ অপশনে ক্লিক দিবেন। উপরে সেভ অপশনে ক্লিক দেওয়া আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখান থেকে আমি সম্পূর্ণ মিনিমাইজ হয়ে বের হয়ে আছি, এখন আমি গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এই মতো যে ফটোটি এডিট করলাম সেই ফটোটি এখানে শো করতেছে। খুব সহজে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সম্পূর্ণ পোস্টটি স্টেপ বাই স্টেপ আপনার পছন্দ মতো ফটো এডিটিং করে নেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকবেন। এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেলে ফোনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশনটি অন করবেন যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করব তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটা লাইক করে আপনার ভালোবাসা জানাতে পারেন, ভিডিওটিতে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে অন্যদের উপকার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।